তো বন্ধুরা, এর আগে আমরা এই বাড়ির আমরা সম্পূর্ণ কনসিলের ভিডিও দেখেছি। এছাড়া মোটরের যে রিং লাইন বা ডেলিভারি যে লাইনটা করা হয়েছে সেই লাইনের কাজটা আপনাদের এর আগে দেখিয়েছি। এখানে যে আজকে আমরা কাজ করা হয়েছে 4 ইঞ্চি আউটলেটের লাইনের কানেকশান। এছাড়া মোটর ডেলিভারি লাইনটা উপরে ছাদে কানিস ফুটো করে তুলেছি। এছাড়া ট্যাঙ্কির একটা আউটলেটে জল আসবে সেটা কানেকশানটা আমরা পাশে করেছি। আর উপরে যে দেখুন 1 ইঞ্চি লাইনটা সেটা ওয়াশিং মেশিনে পয়েন্ট করা হয়েছে। আর এখানে আমরা 4 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি, করে এখানে 4 ইঞ্চ বাই 3 একটা রুডুসার ব্যবহার করে লাইনটাকে ওই সাইডে একটা দোতলায় একটা সিঙ্কের লাইন আছে, একটা বেসিন লাইন আছে, এই দুটো কানেকশান করেছি। কানেকশান করে নিচে আমরা একটা 110/110 একটা ট্যাপ ব্যবহার করেছি যেন এই যে গ্যাসটা উপরে না যায়। এখানে নিচেও একটা সিঙ্কের লাইন আছে, এর জন্য ওখানে একটা সোপপিট হবে। এইখানে সমস্ত বাড়ির ময়লা জল এখানে আসবে। এইখানে 4 ইঞ্চি পাইপের মাধ্যমে এই জলটা সম্পূর্ণ এখানে চলে যাবে সোপ ট্যাঙ্কের ভিতরে। আর এখানে আমরা যে লাইনগুলো কানেকশান করেছি দেখুন সুন্দর করে আমরা ভাঁজ দিয়েছি পুড়িয়ে। আর প্রত্যেকটা লাইনে আমরা পরস্পর 3 ফুট অন্তর কিলাম ব্যবহার করেছি। আর লাইনটা আমরা সব কার্নিশ ফুটো করে উপরে তুলে নিয়ে গেছি। আর যদি এরকম ভিডিও দেখতে চাও অবশ্য আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর এই লাইনে আমরা 4 ইঞ্চি একটা যে টিটা ব্যবহার করেছি, উপরে 4-3 টি দিয়ে উপরে একটা কাউল দিয়ে দিয়েছি। কাউল দিয়ে এখানে উপরে একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট আছে, দেখুন ভাড়াই করে কাজ চলছে। এইভাবে আমরা কাজ করি। কেউ যদি এরকম কাজ করতে চাও অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টের মাধ্যমে। আর এখানে আমরা উপরে সমস্ত যে রিং লাইনটা টানা হয়েছে রিং লাইনের ভিডিও আপনাদের পরবর্তী টাইমে দেখাবো এই লাইনে। আর এখানে যে মোটরের যে লাইনগুলো লাগিয়েছি এখানটায় এনআরবি ভাল্ব দিয়েছি। এই ভাল্বগুলো ভবিষ্যতে কোনো নষ্ট হবে না, যেহেতু মাটির উপরেই থাকবে। কোনো রকম প্রবলেম হলে পিভিসি পাইপ কেটে এটা রিপেয়ার করা যাবে। আর এখানে যে আমরা লেন্থ 4 ইঞ্চি পাইপটা টানা হয়েছে ট্যাপ পর্যন্ত, এই সম্পূর্ণ ঢাল আছে 10 ফুটে 1/2 ইঞ্চি দিয়েছি। আর 3 ইঞ্চি লাইনটাও ওইটা 1/2 ইঞ্চি দিয়েছি, এটা 12 ফুটে। যেহেতু 10 ফুটে 1/2 ইঞ্চি দিলে পুরো ঠিক হয়, এখানে আমরা দিয়েছি। এছাড়া এখানে যে 6 ইঞ্চি দোতলায় যে লাইনটা নেমেছে সেপারেট লাইন, এখানে একটা বেসিন লাইন আমরা কানেকশান করে দিয়েছি। আর যে ওভারফ্লোর জন্য যে লাইনটা নেমেছে দেখুন এখানে আমরা একটা ভাঁজ দিয়ে লাইনটা 4 ইঞ্চির উপর দিয়ে